আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্ববর্তী আলেমগণ আমাদেরকে 10টি বিষয়ে নিয়মিত আমল করতে বলেছেন জিন এবং জাদুর মতো সমস্যাগুলো থেকে হেফাজতে থাকার জন্য। তো আপনারা যারা সুস্থ আছেন তারা এই 10টি বিষয় মাথায় রাখবেন। প্রথম বিষয়, আল্লাহর কাছে সর্বদা জিন এবং জাদু থেকে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া, যাতে আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করেন। দ্বিতীয়ত হচ্ছে সূরা ফালাক এবং নাস তিলাওয়াত করা, নিয়ত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন। তৃতীয়টি হচ্ছে আয়াতুল কুরসি পড়া। আমরা জানি যে এটি পড়লে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। চতুর্থ বিষয়টা হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত করা। পঞ্চমটি হচ্ছে দিনে এবং রাতে যে কোনো সময় সূরা বাকারার কোনো অংশ অথবা সূরা বাকারা যে যতটুকু পারেন তিলাওয়াত করা। ষষ্ঠ যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে সূরা গাফিরের প্রথম 3টি আয়াত নিয়মিত তেলাওয়াত করা। সপ্তম যে কাজটি তা হলো এই জিকিরটি 100 বার করে প্রতিদিন পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি আমরা একটি রিল আকারে দিয়েছি। আপনি যদি ওই রিলটি শুধু প্লে করে রাখেন, এটা বারংবার নিজে থেকেই বাসতে থাকবে এবং আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবম যে কাজটি আপনারা করবেন তা হচ্ছে সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন, অজুরত অবস্থায় থাকবেন, এবং কারণ পবিত্রতায় আপনার নিরাপত্তা নিশ্চিত করে, অপবিত্রতায় শয়তান সহজেই আপনাকে আয়ত্তে নিতে পারে। দশম যে কাজটি তা হচ্ছে নিজেকে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বিষয়গুলো থেকে দূরে রাখা, যেমন অপ্রয়োজনীয় পানাহার, অতিরিক্ত পানাহার, অপ্রয়োজনীয় কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত নিদ্রা, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত দৃষ্টি যে কোনো বিষয়ে, সেটা পাপের দিকে যাবে যদি নারী পুরুষের দিকে দৃষ্টি দেয়, পুরুষ নারীর দিকে দৃষ্টি দেয়। এছাড়া আপনি সর্বাবস্থায় আল্লাহর জিকিরে থাকার চেষ্টা করবেন। এই 10টি আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ সকল প্রকার জিন এবং জাদু থেকে আল্লাহ তাআলার আশ্রয়ে আপনি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।